ভাবুন তো, একটা সই, শুধু একটা সই জীবনটা কেমন বদলে দিতে পারে। কিন্তু যদি সেই সইটাই করা না হয়, আজকে আমরা ঠিক এমনই একটা অনলাইন পোস্ট নিয়ে কথা বলবো। একটা ব্যক্তিগত সমস্যা, যেখানে ভালোবাসা, ব্রেকআপ আর আইন সব মিলেমিশে একটা জটিল প্রশ্ন তৈরি করেছে। আমাদের পুরো আলোচনার মূলে কিন্তু রয়েছে এই একটাই অনলাইন পোস্ট। দেখুন, এখানে একজন তার জীবনের একটা খুব জটিল সিচুয়েশন শেয়ার করেছেন, আর সাথে একটা প্রশ্নও রেখেছেন যা হয়তো তার ফিউচারটাই ঠিক করে দেবে। তাই এই পোস্টের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ডিটেল আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এইটাই হলো সেই $1,000,000 কোয়েশ্চেন। এই একটা লাইনের মধ্যেই কিন্তু সব ভয়, সব টেনশন লুকিয়ে আছে। মানে অতীতের একটা ইনকমপ্লিট কাজ, সেটা কি এখন নতুন করে জীবন শুরু করার পথে বাধা হয়ে দাঁড়াবে? চলেন খুঁজে দেখি এর উত্তরটা কি। এই যে আইনি প্যাচটা, এর পেছনে কিন্তু একটা ইমোশনাল গল্পও আছে। তো চলুন প্রথমে সেই গল্পটা একটু জেনে নিই। একটা সম্পর্ক যা প্রায় বিয়ে পর্যন্ত গিয়েও শেষমেশ ভেঙে যায়। পোস্টটা থেকে যেটা বোঝা যাচ্ছে, সম্পর্কটা কিন্তু কম দিনের নয়, পাক্কা 8 বছরের। ফ্যামিলির অনেক অমত ছিল, সেগুলো পেরিয়ে আজ থেকে 3 বছর আগে ফাইনালি বিয়েও ঠিক হয়। কিন্তু ঠিক তখনই এমন একটা সত্যির সামনে আসে যে বিয়েটা ক্যান্সেল করে দিতে হয়। আর সেই ক্যান্সেল হওয়া বিয়েরই একটা অসমাপ্ত কাজ আজকের এই প্রশ্নের কারণ। আচ্ছা, ইমোশনাল দিকটা তো গেল, এবার একটু আসল জায়গায় আসি, মানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বা কাগজপত্রের দিকে। কারণ আসল সমস্যাটা কিন্তু বিয়ে ভেঙে যাওয়া নিয়ে না, আসল সমস্যাটা হলো ওই ইনকমপ্লিট পেপারওয়ার্ক নিয়ে। পোস্টটাতে কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে যে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য যে প্রথম ফর্মটা, সেটা ফিল করা হয়েছিল, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে স্টেপটা, ফাইনাল সই, সেটাই করা হয়নি। আর শুধু এই একটা স্টেপ মিস হয়ে যাওয়ার জন্য পুরো প্রসেসটাই কিন্তু অধুরা থেকে গেছে। এখানে আরও একটা খুব ভাইটাল ইনফরমেশন আছে। ফাইনাল সইটা করা হয়নি বলে ঠিক 3 মাস পর রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনটা নাকি অটোম্যাটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। এই যে টাইমলাইন আর অটোম্যাটিক ক্যান্সেলেশনের আইডিয়াটা, এটাই কিন্তু গল্পের একটা বড় টার্নিং পয়েন্ট। আচ্ছা, তো এবার বর্তমানে ফিরা যাক। অতীতের ওই ঘটনাটা তো পেছনে ফেলে এসেছেন, এখন তিনি লাইফে মুভ অন করতে চান। কিন্তু ওই যে বললাম, অতীতের একটা ইনকমপ্লিট চ্যাপ্টার, সেটাই এখন তার বর্তমানকে আটকে দিয়েছে। এখন তার জীবনে নতুন একজন এসছেন, বিয়েও প্রায় ঠিকঠাক, কিন্তু ভয়টা ঠিক কোথায় জানেন? ভয়টা হলো আগেরবারের সেই অসমাপ্ত রেজিস্ট্রেশনটা কি এই নতুন সম্পর্কে কোনো লিগ্যাল প্রবলেম তৈরি করবে। আর টেনশনটা এতটাই বেশি যে তিনি তার ফিউচার হাজব্যান্ডের ফ্যামিলিকেও ব্যাপারটা বলতে পারছেন না। তাহলে দেখুন, সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু খুব সোজাসাপটা। একটা ম্যারেজ রেজিস্ট্রেশন প্রসেস যদি শুরু করা হয় কিন্তু শেষ না করা হয়, তাহলে কি আইনত সেটাকে একটা কমপ্লিট ম্যারেজ বলা যাবে? এই প্রশ্নটারই উত্তর আমরা এখন খুঁজব। তো চলুন এবার পোস্টের ইনফরমেশনগুলো একটু কাটাছেড়া করে এই লিগ্যাল পাজলটা সলিউশন বের করা যাক। আর মজার ব্যাপার হলো কি জানেন, উত্তরটা কিন্তু পোস্টের মধ্যেই দেওয়া আছে। দেখুন, এখানে দুটো জিনিসকে আলাদা করে বুঝতে হবে। প্রথম ফর্মটা ফিল করা মানে হলো জাস্ট বিয়ে করার একটা ইন্টেনশন বা ইচ্ছে প্রকাশ করা। এটা হলো প্রসেসের শুরু। কিন্তু ফাইনাল সইটা হলো সেই কাজ যেটা বিয়েটাকে লিগ্যালি বাইন্ডিং করে, মানে আইনি স্বীকৃতি দেয়। আর পোস্ট অনুযায়ী এই ফাইনাল স্টেপটাই তো হয়নি। পোস্ট যিনি লিখেছেন তিনি নিজেই কিন্তু অটোমেটিক ক্যান্সেল কথাটা ব্যবহার করেছেন। এর মানে কি? এর মানে হলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফাইনাল সইটা না করার ফলে নিয়ম মতোই পুরো প্রসেসটা বাতিল হয়ে গেছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা ইনকমপ্লিট প্রসেসের লজিক্যাল আউটকাম। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার উপর বেস করে এবার একটা সিদ্ধান্তে আসার সময় হয়েছে। তাহলে যিনি এই পোস্টটা করেছেন তার জন্য সামনের রাস্তাটা আসলে কতটা ক্লিয়ার? পুরো পোস্টের সব ডিটেলসের মধ্যে জাস্ট একটা জিনিসই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, একটা ফ্যাক্টর যেটা পুরো সিচুয়েশনটাকেই ডিফাইন করে দিচ্ছে। কি সেটা? একদম ঠিক, ফাইনাল সিগনেচার। যেহেতু সেই সইটাই করা হয়নি, তাই লিগ্যালি বিয়েটা কোনোদিনও কমপ্লিটই হয়নি। একটা অসমাপ্ত প্রসেসকে তো আর আইনত কমপ্লিট বলা যায় না, তাই না? তাহলে পোস্টের তথ্য অনুযায়ী যদি আমরা পুরো ব্যাপারটা সাম আপ করি, রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছিল কিন্তু ফাইনাল সইয়ের অভাবে শেষ হয়নি। তার মানে লিগ্যালি কোনো বিয়েই হয়নি। আর যেহেতু 3 মাস পর প্রসেসটা ক্যান্সেলও হয়ে গেছে, তাই নতুন করে রেজিস্ট্রি ম্যানেজ করতে কোনো লিগ্যাল বাধা থাকার কথাই না। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, তাই না? ভেবে দেখুন তো, একটা সই করা বা না করার মতো সামান্য একটা কাজ কিভাবে আমাদের ভবিষ্যতের পুরো রাস্তাটাই ঠিক করে দিতে পারে। এই গল্পটা শুধু একটা আইনি প্রশ্নের উত্তর দেয় না, এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলোর প্রভাব আসলে কতটা বড় হতে পারে।